يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين آمنت بالله বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তোমরা কি হাজিদেরকে পানি পান করানো, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকে সমান মনে করো? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, পরকালে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহর পথে সংগ্রাম করেছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তারা কখনো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ তাআলা কোনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। যারা ঈমান আনয়ন করেছে, হিজরত করেছে, তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে, আল্লাহ তাআলার কাছে বিরাট প্রতিদান তাদের জন্য রয়েছে। তারাই হচ্ছে সফল। তাদের রব তাদেরকে সুসংবাদ দেন রহমত এবং তার পক্ষ থেকে সন্তুষ্টি, এবং এমন জান্নাতগুলোর সেখানে নেয়ামত রাজি রয়েছে চিরস্থায়ী, সেথায় তারা চিরকাল থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাছে বিরাট প্রতিদান রয়েছে। হে যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের বাবা, ভাই, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দেয়। আর তোমাদের যে ব্যক্তি তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই হচ্ছে জালেম। তুমি বলো, যদি তোমার বাবারা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীগণ, তোমাদের বংশ, তোমাদের এমন সম্পদ যেটা তোমরা উপার্জন করেছ, এমন ব্যবসা যেটা তোমরা লোকসানের আশঙ্কা করো, এমন বাড়ি যেটা তোমরা পছন্দ করো, সেটা যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রসুল থেকে, জিহাদ থেকে তার পথে পছন্দসই হয়, প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলার আদেশ আসবে। আর আল্লাহ তাআলা কোনো ফাসিককে হেদায়েত দিবেন না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদি কাফেলা এবং শহীদি ঈদগাহ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা দক্ষিণ খানের এই থানার আজকের ওইটা তো জোনের, মাশাআল্লাহ, উত্তরা পূর্ব জোনের আজকের এই গুরুত্বপূর্ণ মোবারক আয়োজনের, বিশেষ করে আজকের এই শিক্ষা শিবিরের উপস্থিত সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন বিভিন্ন থানার সম্মানিত নেতৃবৃন্দ এবং মূল আকর্ষণ সম্মানিত রোকন প্রার্থী ভাইরা। সবাই তো প্রার্থী নাকি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের মতো একটি নিয়ামতের সাথে
একটি সংগঠন, যে সংগঠন মানুষকে দ্বীনের পথে পরিচালনার জন্য আপাদমস্তক কাজ করে যাচ্ছে। আল্লাহর এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে নিয়ে সক্রিয় রয়েছে। সে আন্দোলনে আমাদেরকে সামিল হওয়ার মতো তৌফিক দিয়েছেন। আমরা এই জন্য মনিবের দরবার কৃতজ্ঞতা চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি আমাদের মহান বন্ধু, মহান নেতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আন্দোলনের পুরোধা, ইসলামী আন্দোলন যিনি শিখালেন, যিনি শূন্য থেকে বিশ্ব বিজয় করে দেখালেন, যার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সে রাসূলের শানে সকলে পড়ছি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ নজরানা পেশ করেছেন। সর্বশেষে আমরা আমাদের শহীদদের, যাদেরকে আমাদের সামনে হারালাম, সর্বশেষে 24-এর বিজয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদের বন্দোবস্ত করে দিন। আমরা যারা তাদের উত্তরসূরি রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাকি কাজটুকু আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইসব, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার ঘোষণার আলোকে 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শাব্দিক তর্জমা পেশ করতে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই আয়াতে কারিমা সমূহকে কেন্দ্র করে কিছু কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাওলানা রুহুল আমিন ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। তার নোট ছিল যে এই আয়াত থেকে আয়াত, আমি চেয়েছিলাম যে কোন আয়াত থেকে কোন আয়াত হলে ভালো হয়। তো মাশাআল্লাহ এমন একটা আয়াতের অংশ, এমন একটা কোরআনিক অংশ পছন্দ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জন্য। আমি মনে করি শুধু এটা প্রোগ্রাম কেন্দ্রিক নয়, এটা আমাদের জীবনের জন্য। আমি যা তর্জমা করলাম, যারা আলেম রয়েছেন তারা তো তেলাওয়াতের সময় বুঝতে পেরেছেন, আর যারা তর্জমা শুনলেন কেমন মনে হলো? যা আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়? মনে হচ্ছে আমাদেরকে ধরে ধরে যেন অঙ্গুলি নির্দেশ করে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন, এবং কোনো ব্যাখ্যাও না, সরাসরি কোরআনের আয়াত। আমরা যেই বিষয়গুলো চোখের সামনে দেখতে পাচ্ছি আজকে পরিবারে, সমাজে, দেশে দেশে, যেন আল্লাহ তাআলা সেগুলো অনেক আগেই চুরমার করে দিয়ে তার জন্য, তার পথে জিহাদের জন্য আমাদের সকলকে বলে রেখেছেন। সুবহানাল্লাহ বলে নেই? সুবহানাল্লাহ। তো আমরা মূল আলোচনায় মনোযোগী হব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাতুত তাওবাহ। এক ঐতিহাসিক সূরা, আলোড়ন সৃষ্টিকারী সূরা। যে সূরার দুটো নাম পাওয়া যায়, একটি হচ্ছে তাওবা, আরেকটা হচ্ছে সূরাতুল বারাআহ। একটি হচ্ছে তাওবা, আরেকটি হলো বারাআহ। এই সেই সূরা, যেই সূরায় 3 জন সাহাবীর তওবার কথা আল্লাহ তাআলা উল্লেখ করে তাদেরকে মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমি জানতে চাই সেই 3 জন সাহাবী কোন যুদ্ধে যেতে গড়িমসি করেছেন? তাবুক যুদ্ধ। সেই 3 জন সাহাবীর নাম জানা আছে কিনা? হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিয়া, কাব বিন মালিক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। খুব কান খাড়া করে শুনুন, ওই যুদ্ধে কিন্তু কোনো মারপিট হয় নাই। ওই যুদ্ধ অভিযান হয়েছে, কিন্তু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররা ময়দান ছাড়ছে আগে, তারা আর ময়দানে আসে নাই, যুদ্ধ হয় নাই। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাস অবস্থান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলুন। আর পথ ছিল প্রায় 800 কিলোমিটার। কত? 800 কিলোমিটার। মদিনা থেকে তাবুকের দূরত্ব কত কিলোমিটার? 800 কিলোমিটার। এই পথ সফর করেছেন সেই সময় যখন প্রচন্ড গরম, প্রত্যেকের বাগানে গাছে গাছে খেজুর টসটসে পেকে এখনই কাটতে হবে এমন সময় চলমান ছিল। ওই সময় নির্দেশ হলো এখন খেজুর কাটার সময় নয়, এখন হচ্ছে আল্লাহর পথে লড়াইয়ের সময়। সুবহানাল্লাহ বলুন। গরমকে উপেক্ষা করে যেতে হবে সেই পথ। ইতোমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, যার যা আছে দান করতে থাকো।
সাধ্য পরিমাণ দানের এই ঘোষণায় হযরত আবু বকর জীবনের যা ছিল সব কি দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। এভাবে যে যার মতো করে দান করতে থাকলেন। দান পর্যন্তই সীমাবদ্ধ নয়, এরপরে পাড়ি দিতে হবে কত কিলোমিটার পথ। রাসূল রওনা হয়ে গেলেন। এই তিনজন সাহাবী সহকারে কিছু সাহাবী তাদের বাহন ছিল। এরপরে এই রওনা দিচ্ছি কারো কারো আশা ছিল এমন যে যেহেতু ভালো মানের ঘোড়া আছে, কাফেলা একটু দূরে গেল ধরতে কি হবে না, সময় হবে না। এই মানসিকতা লালন করে একটু গড়িমসি করলেন, কিন্তু সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। এই আন্দোলনে কেউ শপথ নিল কি না নিল কি, এই আন্দোলন চলবে আবাদান। একদিন এই আন্দোলন লক্ষ্যপণে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই সময় থাকবে না। 2025 আজকে এপ্রিলের কত তারিখ? 14 তারিখ। সারা জীবনে কি 2025 এপ্রিলের 14 তারিখ থাকবে না। অনুরূপভাবে একদিন এই সময় আমাদের উপর দিয়ে বয়ে যাবে, আমরা কেউ এখানে থাকবো না। তেমনটাই হলো। সময় তো বয়ে থাকে না। রাসূল তার গন্তব্যে পৌঁছে গেলেন। যারা গরিমসি করেছে শয়তানের ধোকায় পড়ে গেলেন কেউ কেউ। এক পর্যায়ে এবার মানসিকতায় এই জিনিসটা ধরা খেয়েছে, এবার যা ধরতে পারবো না, ধরা যাবে না। এরপরে নিজেরা কেয়াস করে বসলেন যে আসলে যে প্রচন্ড গরম, আর সবাই তো রওনাই দিয়েছে, আশা করছি অসুবিধা হবে না। আর এবার যেহেতু এত সাহাবী আছে, আপনার না গেলেও সমস্যা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে গেলেন। যুদ্ধহীন ভাবে আল্লাহ তাআলা গোটা তাবুক বিজয় দান করলেন। ওইটা শুধু তাবুক বিজয় ছিল না, ওইটা ছিল রোমানদের সাথে মহাবিজয়। রোমানরা কারা? তারা হচ্ছে সেই সময়ের পরাশক্তি। সেই সময়ের কি পরাশক্তি। আজকে যদি কখনো আমাদের কাছে এই নিউজ নিশ্চিত হয় যে বাংলাদেশিদের কাছে আমেরিকা পরাজয় বরণ করেছে, বিষয়টা কেমন হবে? ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হবে না? এর চেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল সেই ঘটনা। সুবহানাল্লাহ বলুন। রোমানরা ময়দানে আসে, আল্লাহ তাআলা বিজয় দান করলেন। রাসূল সেখানে বিজয় পরবর্তীতে আশেপাশের যত গোত্র আছে তাদের কাছে দাওয়াতের কাজ করার জন্য নির্দেশ দিলেন। সকলকে বলা হলো, যারা ইসলাম গ্রহণ করেছে ভাই ভাই হয়ে গেলেন, যারা ইসলাম গ্রহণ করে না রাসূলের নির্দেশ ছিল তাহলে জিজিয়া দিতে হবে। কি দিতে হবে? বাৎসরিক চার্জ দিয়ে থাকবা তোমরা, জিজিয়া কর দিয়ে থাকবা। আর কর দেওয়ার মানে হচ্ছে তাদের টোটাল জিম্মাদারি মুসলমানরা নিয়ে নিল। তাদের বিপদ মুসিবত সবগুলোর দায়ভার কাদের? মুসলমানদের। জিজিয়ার বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এবং তারা রাজি হয়ে গেল যে রোমানরা কারো কারো করে জুলুম করতো, যে এখন জুলুম তো দূরের কথা, উল্টা রোমানরা দূরের উপর আছে এবং ময়দানই আসে না, সুতরাং মুসলমানরাই হচ্ছে শক্তি। সুবহানাল্লাহ। বিজয় পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পরে মসজিদে নববীতে যখন অবস্থান গ্রহণ করলেন, এবার যারা যেতে পারলো না মুনাফিকগুলো আইসা বিভিন্ন ধরনের ছলচাতুরির কথা বললেন। রাসূল আচ্ছা ঠিক আছে, তোমারটা তুমি জানো, তোমার মনের খবর আমি জানি না। কিন্তু এই তিনজন চিন্তা করলেন আমরা কেন যাই না, কেউ না জানো, কে জানেন? এজন্য তারা চিন্তা করলেন আমরা ওদের মতো হব না। এবং দেখতে পাচ্ছিলেন পার পেয়ে যাচ্ছে মুনাফিকি করে করে। তারা মনের কথাটা তুলে ধরলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের ঘোড়াও ঠিক ছিল, যেতে পারতাম, কিন্তু প্রথমের দিকে ধারণা ছিল যে আমরা যে ধরে ফেলবো, কিন্তু এক পর্যায়ে যখন সময় ক্ষেপণ হয়ে গেছে মনে করলাম আর ধরা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এতে আমি নিজেই দায়ী। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় ওহী আসলো যে তার বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দেন। তখন রাসূল বললেন যে তোমার বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। এভাবে আরো কয়েকজন এলো, তাদেরকে যখন মিথ্যা কথা বলছে, রাসূল তো কারো মন কেটে দেখতে পারবেন না, ঠিক আছে মাফ মাফ। কিন্তু এভাবে করে করে তিনজন তারা মিথ্যা কথার আশ্রয় নিলেন না, কোন ধরনের ওজর আপত্তির আশ্রয় না নিয়ে সত্যটুকু বললেন। এই জন্য যে আল্লাহ তো দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনে যারা এগিয়ে আসে না, কেন আসে না? দায়িত্বশীলের চেয়ে কে ভালো জানে? সে এবং আল্লাহ তাআলা ভালো জানে। বাস্তব নাকি অবাস্তব? কে ভালো জানে? আল্লাহ। হয়তো দায়িত্বশীল অনেক সময় মানুষ তো যখন ওজর পেশ করে এমন ভাবে, তখন দায়িত্বশীল তার প্রতি কি দরদি হয়ে যায়।
এজন্য তার বিষয়টা তখন আল্লাহর দায়িত্বে চলে যায়, সুবহানাল্লাহ। তো এই তিনজন মনে করলেন যে আমরা ছলচাতুরি করে লাভ কি, সাময়িক মাপ পেয়ে আমরা লাভটা কি। এজন্য তারা মনের কথাই বললেন, বাস্তবটা বললেন, তাদের দায়িত্বটা ছেড়ে দেওয়া হলো কার উপরে, আল্লাহর। কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে গেল যে তাদেরকে বয়কট করার নির্দেশ দেওয়া হয়েছে। কি বয়কট? বয়কটে কি কি আসবে? তারা কাউকে সালাম দিলে সালামের জবাব দেয়া যাবে না, নেওয়া যাবে না। তারা বাজারে কোনো দ্রব্য পণ্য নিয়ে আসলে কেনা যাবে না। এভাবে এমন বয়কট আরোপ করা হলো যেটা ভয়াবহ ছিল। তারা রাসূলকে সালাম দিতেন, তখন রাসূলের সালামের জবাব দিতেন না, মুখ ফিরিয়ে নিতেন। এর চেয়ে হৃদয় বিদারক কি হতে পারে, এটা যাদের বিবেক আছে তারা উপলব্ধি করতে পারে। এর মধ্যে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। রোমান সম্রাট জানছে যে তাদের সাথে যুদ্ধে না যাওয়ার কারণে তিনজনকে বয়কট করা হয়েছে। তিনজনকে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে নাগরিকত্বের, যে নাগরিকত্ব দেওয়া হবে, সসম্মানে রোম সাম্রাজ্যে আপনাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে, চলে আসুন। তারা এই চিঠি পেয়ে কেঁদে দিলেন, বললেন আমাদের ইমানের এত ধস নেমেছে, এখন রোমান সম্রাট আমাদেরকে বেঈমান হওয়ার জন্য দাওয়াত দেয়। পরে তারা সেই চিঠি ছিঁড়ে ফেললেন, আল্লাহর কাছে আরো বেশি ধন্যবাদ দিন, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের পরিণতি বড় ভয়াবহ। এখন অমুসলিমরা আমাদেরকে কি দাওয়াত দেয়। এভাবে করে করে এক সময় বয়কট আরো কড়াকড়ি আরোপ করা হলো। জানানো হলো তোমাদের স্ত্রীদের কাছে যাবে না, স্ত্রীদেরকে বলে দেওয়া হলো তাদের সাথে সংস্রব থাকবে না। এমন কড়াকড়ি হওয়ার কারণে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বউকে তালাক দিয়ে দেবো কিনা? রাসূল বললেন সেটারও নির্দেশনা দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তাদের কেউ কেউ এবার মসজিদে নববীর সাথে লোকদেরকে বললেন আমাদেরকে বেঁধে রাখো এখানে, যতদিন আল্লাহ মাফ না করবে বাঁধন আমরা খুলবো না। সুবহানাল্লাহ। এভাবে 1 মাস বয়কট চলতে থাকে। জীবনের হয়তোবা এমন কোনো ট্র্যাজেডির শিকার আর কেউ হয়েছে কিনা জানা নেই, কিন্তু তারা ওই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ থাকার পরও না করার কারণে সেই ট্র্যাজেডির শিকার তারা হলেন। সামান্য একটু মিথ্যা কথা বললেই কি বেঁচে যেতেন। কিন্তু রাজাধিরাজ আল্লাহকে ভয় করে তারা সেই মিথ্যার আশ্রয় নিলেন না। এই করে করেই যখন চূড়ান্ত বয়কট চলছে, তার এক প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন ওই তিনজনকে আল্লাহ মাফ করে দিয়েছে। যেদিন আয়াত নাজিল হয়, তারা যেমন বিশ্ব ইতিহাসের সবচেয়ে ট্র্যাজেডির শিকার হলেন, তেমনি আবার গোটা পৃথিবীতে কিয়ামত অবধি তারা সম্মানের উচ্চ শিখরে আরোহণ করলেন। আল্লাহ তাআলা তিনজনের নাম উল্লেখ করে ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু বলে তাদেরকে এমন সম্মান দিলেন, আকাশের নিচে জমিনের উপরে একজন সাধারণ পাবলিকের এর চেয়ে বড় সম্মান আর হতে পারে না। এই জন্য এই সূরাটির একটি নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল বারাআ। কোন সূরা? সূরাতুল বারাআ। বারাআতুন শব্দের অর্থ হচ্ছে মুক্তি, দায়ভার নাই। কি সেই ঘটনা? সেটা হলো সূরা নাজিলের মধ্য দিয়ে আল্লাহ জানালেন। সূরার প্রথম শব্দই বারাআ। আল্লাহ তাআলা বললেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। তোমরা যে মুশরিকদের সাথে অঙ্গীকারবদ্ধ ছিলে, চুক্তিবদ্ধ ছিলে, এখন থেকে তাদের সাথে চুক্তি ভঙ্গ করে দেওয়া হলো, মুক্তি ঘোষণা করে দেওয়া হলো। এখন থেকে আর চুক্তি চলবে না। এখন থেকে আরব আমিরাত সহকারে, আরব আমিরাত বলতে বলছে আরব জগৎ, পবিত্র বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে নববী সহকারে টোটাল জাজিরাতুল আরব থেকে কাফের মুশরিকদেরকে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হলো। বিশেষ করে হারাম এলাকায় এখন থেকে কোনো কাফের আর প্রবেশ করার অনুমতি নাই। এই আয়াত নাজিলের পর থেকে আজ পর্যন্ত, এই যে 2025 সালের আজকে 14 এপ্রিল চলছে, এখনো পর্যন্ত কোনো কাফের সেখানে নিজের নাম প্রকাশ করে প্রবেশ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলুন। তার মানে হচ্ছে, বুঝছেন তো কোরআনের আয়াতের ব্যাপকতা কত বেশি। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল বারাআ। এই সেই সূরা যার শুরুতে বিসমিল্লাহ কেন নাই, অনেক বক্তব্যের একটি হলো এখানে কাফেরদের সাথে জীবনের যত অঙ্গীকার ছিল এগুলো সব ছুঁড়ে ফেলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য এই সূরার শুরুতে কি রাখা হয় না? বিসমিল্লাহ রাখা হয় না। ওদের সাথে কোনো দয়ার অপশন আর রাখা হলো না। মোকাবেলা হবে কোথায়? ময়দানে।
হয় ইসলাম গ্রহণ করবে তাহলে ভাই হয়ে যাবে, ইসলাম গ্রহণ করবে না জিজিয়া দিবে, জিজিয়া দিতে স্বীকার করবে না তাহলে লড়াইয়ের জন্য ময়দানে নামবে। তবে মুসলমানদের সাথে এর পরের থেকে ময়দানে নেমে কেউ জিতেছে এরকম কোনো রেকর্ড এর আগেও ছিল না। এই জন্য এই সূরাটির নাম সূরাতুল বারাআহ। কেউ কেউ বলেছেন যে সূরাতুল আনফালের সেকেন্ড পার্ট হচ্ছে সূরাতুত তাওবা। তো যেহেতু সূরাতুল আনফাল সামনে আছে বিসমিল্লাহ সহকারে, আর পরের সূরা হচ্ছে সূরাতুত তাওবা, এই জন্য একসাথে পড়ার সময় বিসমিল্লাহ লাগে না, যার কারণে শুরুতে বিসমিল্লাহ উল্লেখ হয়নি। এভাবে অনেকগুলো কথা আছে। চূড়ান্ত কথা হচ্ছে এই যে নবীজি বলেন না, আমরাও পড়ি না। কথা বলুন ঠিক না? রাসূল যেভাবে পড়ছেন আমরা ওইভাবেই পড়ি, কোরআনে ওইভাবেই আছে। নাজিলের সময়কাল সম্পর্কে জানা যায় মক্কা বিজয়ের পরে এই সূরাটি নাজিল হয়। কখন? মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের আগে কত বছর ছিল? 8 আর 13 কত বছর হয়? 21 নাকি 20 বছর অতিক্রম হওয়ার পরে নবুয়তের এই সূরাটি নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে যে কথাগুলো বলেছেন তার বলা চলে চমৎকার একটা নির্যাস হচ্ছে আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন 19 নম্বর আয়াত, আজাআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো বা তোমরা কি বানাইছো সিকায়াতাল হজ, হাজীদেরকে পানি পান করানো, এরপরে মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা, এটা ওই মানের যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং আল্লাহর পথে লড়াই করেছে, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তোমরা মানের মনে করতে পারো, সমান মনে করতে পারো। বা যারা বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করে, মসজিদ বানায়, এরপরে যারা হাজী সাহেবদেরকে হজের সময়ে জমজমের পানি পান করায় নিজের টাকা খরচ করে, তোমরা মনে করতে পারো যে যারা ঈমান এনেছে, যারা ইসলামের পথে কাজ করছে, ওরা মানের দিক থেকে সমান। বরং মসজিদ বানানোর কারণে মান আরো বেশি দানবীর হয়ে গেছে। মূলত জেনে রাখো তারা কখন আল্লাহর কাছে সমান হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। যে ঈমান এনেছে সে হয়তো কুড়ি করে থাকতে পারে, রিক্সা চালক, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর হতে পারে। আর যে ঈমান না এনে মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করছে, হাজীদেরকে পানি পান করাচ্ছে, হ্যাঁ এটা ভালো কাজ হতে পারে, কিন্তু কখনো আল্লাহর কাছে এটা সমান হতে পারে না। ওরা হয়তো বা রাজা বাচ্চাও হতে পারে, কোনো অসুবিধা নাই, ওই কুড়ে করে থাকা ইমানদারের সমকক্ষ সে হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভাষায় লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তোমাদের কাছে অনেক হোমরা সোমরা মনে হতে পারে, আল্লাহর কাছে তারা কখনো সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে, কখনো জালেমকে হেদায়েত দেন না। এবারে আসুন, ইসলামী আন্দোলনের কাজ করে না, মসজিদ বানিয়ে দেয়, এতিমখানায় দান করে, মাদ্রাসা বানিয়ে দেয়, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? শুধু ইসলামী আন্দোলনে কি নাই, কষ্ট স্বীকার করতে রাজি না। এখন কেউ কেউ মাঝে মাঝে তাদেরকে মনে করে দানবীর, হ্যাঁ বিশাল কিছু, বিশাল লোকেরা এরকম বিশাল কিছু, সে যাকাত দিয়ে দিব অনেক। আল্লাহ তাআলার কাছে যে ঈমান এনেছে, ইসলামী আন্দোলন করেছে, মানুষ হয়তোবা তাকে দুর্বল ভাবতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে দুর্বল নয়, সেই সবল। আর যাকে লোকেরা সবল ভাবে সে কিচ্ছুই না। এই আয়াত তার জ্যান্ত প্রমাণ, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। সম্মানিত ভাই সব, এখানে সিকায়াতুল হজ বলা হয়েছে, হাজীদেরকে পানি পান করানো। আরব জগতে হাজীদেরকে পানি পান করানো হতো। কিসের পানি? জমজমের পানি। হালকা বিষয় না। জমজমের পানি পান করানোর জন্য অনেক টাকা খরচ করা লাগতো। অর্থাৎ পানি তো একজন দুজনকে পান করাতে হবে না, হাজার জনতাকে পানি পান করাতে হবে, পানি উত্তোলন করতে হবে, সেই গ্লাস সরবরাহ করতে হবে সেই সময়ে, সেভাবে অবস্থান নিয়ে তারপর পানি পান করানো, এটা বিশাল একটা গুরুত্বের কাজ, সওয়াবের কাজ। কেউ কেউ ইসলামী আন্দোলনে আসে না, ইসলাম গ্রহণ করে না, ঠিক আছে, কিন্তু এটাকে গুরুত্ব দিত। সরাসরি বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করতো, বাইতুল্লাহকে সাজিয়ে গুছিয়ে রাখা, সুন্দর রাখা হাজী সাহেবদের জন্য। হ্যাঁ, সেই সময় তো হজে যেত। হজের কার্যাদি শুরু হয়েছে কখন থেকে বলুন দেখি? ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে। যদিও আওয়ামী লীগের একটা ওই যে মন্ত্রী ছিল, একটা মূর্খ মন্ত্রী, হ্যাঁ নাম নিলাম না, এই মূর্খ মন্ত্রী বলছে সেই সময় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকার অভাব পড়ছিল, এই জন্য তিনি হজের আয়োজন করছেন। আসলে পড়াশোনা করলে এই জাতীয় মূর্খতা স্বরূপ কথা কখনো বলতো না। শুধু সেই মন্ত্রী নয়, এখনো এরকম বেউকুফ, এখনো মূর্খ লোক আমাদের সমাজে, দেশে আছে না নাই?
একটা জাহেল, একটা দলের বড় নেতা, সে গত ঈদের সময় সাক্ষাৎকার দিচ্ছে টিভিতে, বলছে যে ঈদুল আজহার ঈদ নাকি না, এই যে গত ঈদ নাকি ঈদুল আজহার ঈদ ছিল। শুনছেন কি? আমি নিজে শুনেছি। হ্যাঁ, বুঝছেন তো? এরকম ঈদুল ফিতরকে ঈদুল আজহা বলা পাবলিক এখনো আছে। এটুক বলতে পারো, মনে করে যে আমি তো ইসলামের পক্ষের বিরাট শক্তি বুঝি। এরপরে কিছু এতিম, কিছু আলেম ওলামাকে একটু দান সৎকার করে দিয়ে, তাদেরকে একটা ইফতার মাহফিল করে দিয়ে মনে করে বিশাল করে ইসলামের খেদমত করে আগামী নির্বাচনে তারাই ইসলামের সবচেয়ে বড় শক্তি। আছে না নাই? আল্লাহ তাআলা বলছে আজালতুম সিকায়াতাল হাজ, শুধু এটাই নয়, হাজীদেরকে জমজমের পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, বাংলাদেশে কোনো মসজিদ করানো, সরাসরি মসজিদে হারামকে রক্ষণাবেক্ষণ যারা করে, তারা কি মনে করেছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহর পথে লড়াই করে তাদের সমকক্ষ হয়ে যাবে? কোশ্চিনকালে সমকক্ষ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা লড়াই করে তাদের মর্যাদা আকাশচুম্বী, হয়তো পৃথিবী এখনো বুঝতে পারছে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একদিন সময় ব্যয় করা প্রহরের মতো, যে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। এই জন্য সাপোজ কোথাও আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, সেখানে গিয়ে একদিন অপেক্ষা করল, এই একদিন অপেক্ষার দাম আল্লাহ তাআলার কাছে, তার ওই গোলামের দাম হচ্ছে, ওই দিনের দামটা এই দুনিয়ার দাম যত, এর মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি। আল্লাহু আকবার বলুন। ইসলামী আন্দোলনের কর্মীর একটা দিনের দাম, যদি সে প্রহরী থাকে, আল্লাহর পথে প্রহরা দিচ্ছে যেন কোনো কাফের ঢুকতে না পারে, কোনো জালেম আঘাত করতে না পারে, এজন্য সে সতর্ক অবস্থানে থাকলো, একবার জাস্ট সিকিউরিটির দায়িত্ব পালন করছে কোথাও, তার একটা দিনের দাম খয়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, পৃথিবীতে যা আছে তার মাঝে যা আছে সব কিছুর চেয়ে বেশি। সুতরাং সেই কর্মীর সমান কি কখনো যারা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, বা হাজী সাহেবদেরকে হজে পানি পান করালো, তারা কখনো তার সমকক্ষ হতে পারে কি? আল্লাহ বলছেন লা ইস্তাউনা ইনদাল্লাহ। সম্মানিত ভাই সব, আজকের দিনে এরকম ঘটনা আছে না নাই? খাদিমুল হারামাইন আশ-শরীফাইন নাম দিয়ে একেবারে আল্লাহর ওলি বনে যাবে, এত সহজ নয় যদি ইসলামী আন্দোলনকে সেভাবে রিসিভ করতে না পারে, ইসলামী আন্দোলন সেভাবে না করে। কোরআনের আয়াত সরাসরি সবকিছু কি করে দিয়েছে? নাকচ করে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কোন জালেমকে হেদায়েত দেন না। অর্থাৎ যারা ইসলামী আন্দোলন করবে না, তারা যত ভালো কাজই করুক না কেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা যেন কি? জালেম। কি তারা? জালেম। লোকেরা মনে করতে পারে বিরাট বুজুর্গ, একবারে জিবরাইল আলাইহিস সালাম মাত্র নাইমে আসছে, এরকম জুব্বা টুব্বা পইরা, এরপরে শুধু ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে আর কি, কিন্তু মানুষকে খাওয়াইতে, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করতে ইত্যাদিতে কখনো কোনো ত্রুটি করে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কোন জালেমকে হেদায়েত দেন। কথার আঘাত কোথায় খেয়াল করছেন কিনা? আল্লাহ তাআলা এগুলোকে কি সাব্যস্ত করেছেন? জালেম সাব্যস্ত করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, হিজরত করে। হিজরত কি? আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই গ্রহণ করে, যা নিষেধ করেছেন সেটা বর্জন করে, এটা অন্যতম কি? হিজরত। এরকম হিজরত যারা করেন, চূড়ান্ত হচ্ছে নিজের ঘর বাড়ি সব ছেড়ে দেয় ঈমানের কারণে, হাসি মুখে, যেমনটা ছিলেন মহানবীর মহান সাহাবায়ে কেরাম, আমাদের মহান পূর্বপুরুষ আনসারগণ, মুহাজিরগণ। সুবহানাল্লাহ। এই জন্য তাদের নামই কি? মুহাজির, যারা সব ত্যাগ করেছেন। তো যারা ত্যাগ করেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেন, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, কি দিয়ে? জান এবং মাল দিয়ে। প্রথমে মাল, এখানে বি আমওয়ালিহিম বলেছেন আল্লাহ, প্রথমে কি দিতে হবে? জান যদি আগে দিয়ে দেয়, মাল দিতে হবে, মাল দিতে হবে। মাল দিতে দিতে আল্লাহ তাআলা হয়তো জানও কবুল করতে পারে, তবে জান যদি কবুল হয়ে যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত যেন তিনি লাভ করলেন, সেটা হচ্ছে শাহাদাত। সেটা কি? শাহাদাত। এত মর্যাদার এই মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার অভিপ্রায় ব্যক্ত করেছেন, শতবার তিনি শাহাদাতের অভিপ্রায় ব্যক্ত করেছেন যে আমি যদি সুযোগ পেতাম শহীদ হতাম, আবার আল্লাহর কাছে জীবন চাইতাম,
আবার যদি তিনি সুযোগ দিতেন, আবার শাহাদাত, এভাবে কতবার অভিপ্রায় ব্যক্ত করেছেন? 100বার, 70বার, অর্থাৎ অসংখ্যবার। তার মানে হচ্ছে শাহাদাতের মৃত্যুই সর্বশ্রেষ্ঠ মৃত্যু। সুবহানাল্লাহ। যে মৃত্যু অকস্মাতে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। নর্মাল মৃত্যু, এটার পরে কিন্তু অনেক খেসারত আছে, সেই কবরে শোয়ানো থেকে শুরু করে হিসাব নিকাশ পর্যন্ত, জান্নাতে কিংবা জাহান্নামে, এই পর্যন্ত মঞ্জিলের পরে মঞ্জিল আছে না নাই? কিন্তু কেউ যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের সাথে সাথে তার রূহটাকে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দেওয়া হয়, এবং শাহাদাতের সময় সরাসরি তাকে কোন জান্নাতে সে যাওয়ার জন্য আয়োজন করেছে সেটা দেখানো হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন শহীদ হয়, একটা পিঁপড়া কামড়ালে পরে যে যতটুকু ব্যথা পাওয়া যায়, শহীদ ব্যক্তি শাহাদাতের সময় এতটুকু ব্যথাও অনুভব করেন না। লোকেরা দেখছে হয়তো বা ওই যে বেনিয়ামিনের সেই দৃশ্যের মতো, তাকে হত্যা করে এখনো মারা যায় না, রোজাদার সেই ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, পুলিশ তার সাজোয়া জানে করে এনে এরপরে টেনে হিস্ট্রে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরও হয়তো একটু পানি পানি বলতেছিল, কিন্তু হাসিনার সময়ের পুলিশ এত জালেমে পরিণত হয়েছে, তাকে একটু পানি দেয় না। এই ভয়াবহ দৃশ্য দেখে কোনো চোখ তার পানি ধরে রাখতে পারে না। এই দৃশ্য দেখে আমরা মনে করতে পারি সে অনেক ব্যথা পেয়েছে বুঝি, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা যদি মূল্যায়ন করি, হয়তো পিঁপড়া কামড়ের মতো ব্যথাও সে অনুভব করে নাই। আল্লাহ তাআলা তাদের এই শাহাদাতকে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কবুল করে নিন, তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তো শহীদ যিনি হন, কোনো ব্যথা তার শেষে অনুভব হয় না, সুবহানাল্লাহ, বরং হেসে উঠেন তারা। সূরা ইয়াসিনের মধ্যে এমন একটা দৃশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেখানে হাবিবে নাজ্জার নামে একজন শহীদের ঘটনা উল্লেখ করা হয়েছে। তাকে যখন শহীদ করে দেওয়া হচ্ছে, শাহাদাতের পুরো মুহূর্তে তিনি বলে দিলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আফসোস, আমার জাতির উপর আফসোস। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ওরা যদি জানতে পারতো আমাকে শহীদ করে দেওয়ার কারণে ইতোমধ্যে ডিক্লার এসেছে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। বিমা গফারা লি রব্বি, আমার রব আমাকে মাফ করে দিয়েছে। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আর আমাকে এই মুহূর্তে ডিক্লার দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে, যুগে যুগে যারা সম্মানিত হয়েছে আমি তাদের দলে শামিল হয়ে গিয়েছি। লোকেরা দেখলো রক্তাক্ত, হয়তো 28 অক্টোবরের ঘটনার মতো রক্তে রঞ্জিত শরীর, তাকে শাহাদাতের পূর্ব মুহূর্তে ঠেলে দেওয়া হয়েছে, সে শহীদ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কিন্তু এমন সময় লোকেরা দেখলো, জালেমেরা দেখলো সে মুস্কি হাসতেছে। তো এটার তাফসিরে এসেছে মূলত সেই সময় জান্নাতে কোথায় থাকবে, ফেরেশতারা ওই জান্নাতের দৃশ্যটা তার সামনে তুলে ধরেছেন যে তুমি এখানেই রওনা দিলে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওই আফসোস পাশাপাশি হলো এই ঘটনা তার মনের ভাষায় প্রকাশ করে সে আল্লাহর জান্নাতের জন্য রওনা দিয়ে দিল। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা লড়াই করেন তাদের মাল এবং জান দিয়ে। এমন যারা করেন, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি প্রতিদান তাদের জন্য রয়েছে। দুনিয়া হয়তোবা তাকে মূল্যায়ন করতে পারবে না, মূল্যায়ন করলো আর কি দিবে? একজন বীরকে হয়তো সর্বোচ্চ একটা বাড়ি করে দিবে কোনো দেশ, একটা গাড়ি দিয়ে দিল, একটা ভাতা দিয়ে দিল, যতদিন বাঁচলো ভাতাটা পাইলো, সর্বোচ্চ কয় বছর আর বাঁচবে? 100 বছর। আর আল্লাহর জান্নাত যদি কেউ পায়, এক একটা জান্নাত হবে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। সেখানে যা চাবে তাই দেয়া হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিনের জন্য তাদেরকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবেন। এজন্য তিনি বলছেন, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, সবচেয়ে বড় প্রতিদান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য রয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হচ্ছেন সফল। সুবহানাল্লাহ। কারা সফল? যারা আল্লাহর প্রতি ঈমান আনে। খুব খেয়াল করুন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করেন এবং তাদের মাল এবং জান দিয়ে কার পথে লড়াই করেন? আল্লাহর পথে। এরাই হচ্ছেন তারা, আল্লাহর কাছে যেমন সবচেয়ে বড় আকর্ষণীয় পুরস্কার রয়েছে, আবার তারাই হচ্ছেন সফল। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। 20 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু,
তাদেরকে সরাসরি তাদের রব রহমতের সুসংবাদ প্রদান করেন। হয়তো ইন্তেকালের সময় সুসংবাদ তারা পেয়ে যায়, সুবহানাল্লাহ। অর্থাৎ যে সময় পাওয়ার কথা ওই সময় তাদেরকে সুসংবাদটা দেয়া। ওয়ারিদওয়ানিন, এবং তাদের উপরে আল্লাহর সন্তুষ্টি তিনি প্রকাশ করে দেন যে আমি তোমাদের উপরে খুশি। এর চেয়ে বড় নেয়ামতের কথা, দামি কথা, এর চেয়ে আকর্ষণীয় কথা আর কিছু হতে পারে না। ওয়া জান্নাতিন লাহুম, তাদের জন্য এমন জান্নাতগুলো রয়েছে, ফিহা, যেথায় আছে নাঈম, সব ধরনের নিয়ামত রয়েছে, মুকিম, চিরস্থায়ী নিয়ামত, কোনোটা ছিনিয়ে নেওয়া হবে না। যেমন অন্যতম হচ্ছে সেখানে চিরকাল যৌবন থাকবে, ওই যে হার্বাল ওষুধ খাওয়া লাগবে না। যৌবন ধরে রাখার জন্য হার্বাল ওষুধ খায় না ইন্ডিয়ান, হ্যাঁ, এগুলো খাওয়া লাগবে না। চোখের জ্যোতির জন্য আলাদা চশমা পরা লাগবে না। এরপরে সুন্দর সুন্দরী হওয়ার জন্য ওই যে কোনো পার্লারে যাওয়া লাগবে না, হ্যাঁ, সুনু পাউডার দেয়া লাগবে না। জান্নাতের মধ্যে একটা বাজার রয়েছে, জুমার দিনে লোকেরা সেই বাজারে প্রবেশ করবে। পুরুষরা ওই বাজারে যাওয়ার পরে আগে যতটুকু সুন্দর ছিল, হুররা দেখবে তার ডাবল সুন্দর আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। যখন তারা এই সৌন্দর্যের কথা স্বামীর প্রকাশ করবে, তারাও বলবে যে আমরা ওই বাজারে যাওয়ার আগে তোমাদেরকে যেমন সুন্দর দেখে গেছিলাম এর ডাবল সুন্দর মনে হচ্ছে। অর্থাৎ দিন দিন তাদের সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলছেন সেখানে রয়েছে নাঈমুম মুকিম, নিয়ামত রাজি, চিরস্থায়ী, কোনটা কশ্চিনকালও ব্যবহারের কারণে, খাওয়ার কারণে কমবে না। যেমন জান্নাতের ফল, কেউ একটা ফল ছিঁড়ে খেলো, ফলগুলো থাকবে অফাকিহাতিন দানিয়া, ফলগুলো মাথার কাছে কাছে ঝুলন্ত থাকবে, দাঁড়ানো অবস্থা ছেলে যেন দাঁড়িয়ে খেতে পারে। সিংহাসনে হেলান দিয়ে বসবে, হেলান অবস্থায় ওই হেলান দিয়েও যেন খেতে পারে, এই জন্য সেখানেও আলাদা থোকায় থোকায় কাছে কাছে ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। মন ভরে ফল খাওয়ার পরে খাবারের যখন শেষ, যদি কোনো ঝুটা থাকে এটা রাখবে, দেখবে আগের মতো ফল হয়ে যেখান থেকে ছিঁড়েছিল সেখানে লেগে গিয়েছে, এবং সবগুলোই মনে হবে ইনটেক, সবগুলোই পাকা, থোকায় থোকায় সাজানো, যত খাবে তত যুগ হবে। এগুলো কোনো এক সময় অলিক মনে হতো, কিন্তু কম্পিউটার আবিষ্কারের পরে, মোবাইল আবিষ্কারের পরে এগুলো সহজ হয়ে গেছে বোঝা। ধরেন আপনার মোবাইলে একটা দামি ভিডিও আছে, ঠিক আছে কিনা, আমিরে জামাতের একটা বক্তব্য আছে, এখন এই ভিডিওটা যদি আপনার এখান থেকে আরেকজনকে দেন, আপনারটা কমে যাবে? সমান সমান কিনা? মানুষের আবিষ্কার যদি এমনটা হতে পারে, আল্লাহর গুলো কেমন হতে পারে? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন নাঈমুম মুকিম, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ তাআলা আরো বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাছে মহা প্রতিদান আরো রয়েছে। সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, বাবা আর ভাই ব্রাদারকে অভিভাবক রূপে গ্রহণ করিও না। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপরীতে কুফরি কি পছন্দ করে। লাগছেনি গন্ডগোল এবার? তোমার বাবা, বাবার বাবা, তার বাবা, বাবার সমকক্ষ যারা আছে তারা, তোমার ভাই ব্রাদার যারা আছে তারা, তারা যদি ইমানের বিপরীতে কুফরিকেই পছন্দ করে, এরকম কুফরি পছন্দ করার লোক আমাদের সমাজে আছে না নাই? অবশ্য দক্ষিণ এলাকায় নাই, আছে। এরকম যারা, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা, এটা নিষেধাজ্ঞা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলা হচ্ছে ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের উপরে কুফরিকে পছন্দ করে, পছন্দ কামনা করে। আল্লাহ তাআলা শুধু এটাই বলেন না, ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে অভিভাবক বানায়, বন্ধুত্ব তার সাথে, যে ব্যবসা নয়তো চলবে না, রাজনীতি একসাথে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর ভাইরে ভাই হয়ে কিভাবে অস্বীকার করি, বাবারে কিভাবে অস্বীকার করি, এরকম চিন্তা করবে। ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর দৃষ্টিতে তারা হচ্ছে জালেম। আমাদের দৃষ্টিতে মনে হতে পারে সে অনেক কিছু বোঝে, আল্লাহর দৃষ্টিতে কি হচ্ছে সবচেয়ে ভয়াবহ, সে হচ্ছে জালিম। সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, নবী হে আপনি বলুন, ইনকান আবাউকুম, যদি তোমাদের বাবারা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রীগণ,
তোমাদের বংশ, তোমাদের এমন সম্পদ যেটা অনেক কষ্ট করে তোমরা উপার্জন করেছো, তোমাদের এমন ব্যবসা যে ব্যবসা তোমরা কখনো লস করো এটা চাও না, এমন বাড়ি যেটা তোমরা পছন্দ করে বানাইছো এবং সেই বাড়িটা তোমার পছন্দের, এটা যদি প্রিয় হয় ইলাইকুম মিনাল্লাহ রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে লড়াই করার চেয়ে যদি এগুলো প্রিয় হয়, তাহলে নিউজ ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহ তাআলা তার আদেশ সহকারে আসবেন। অর্থাৎ এগুলো কিছুই থাকবে না, বরং গজব আপতিত হবে। নাউজুবিল্লাহ বলুন। ওগুলোর ভালোবাসা কখনো গজব থেকে কাউকে বাঁচাতে পারে না। দেখুন দেশে দেশে ফিলিস্তিন কি বলে, আশপাশের মুসলিম দেশগুলো আরাকান কি বলে, যারা জিহাদ থেকে সাময়িকের জন্য সরে গিয়েছে তাদের সম্পদ রক্ষা করতে পারে না। গাজ্জা, আজকে একজন কতগুলো ছবি দিল গাজার, আমাদের ঢাকা শহরের চেয়ে অনেক সুন্দর ছিল এই গাজা সিটি, কারণ গাজ্জার সাথীর হচ্ছে সমুদ্র বন্দর, সমুদ্রের তীরে যে কোনো শহর কি থাকে, সুন্দর থাকে, নৈসর্গিক দৃশ্য থাকে। কিন্তু আজকের গাজ্জা হচ্ছে মৃত্যুপুরী। তার মানে হচ্ছে সেখানে যারা জিহাদের চেয়েও হয়তোবা এই সম্পদ, এই নগরী ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে পড়ে থেকেছে, আর থেকেছে এটা তো প্রমাণিত হয়, নচেত ইসরায়েল এই পর্যন্ত আসতে পারতো না। আজকে তারা সেটা ধরে রাখতে পারে না, আরাকান ধরে রাখতে পারে না, যেখানে মুসলমানরা একটু শিথিল হয়েছে তাদের নগরী ধরে রাখতে পারে না, কারণ কোনো কিছু অর্জন করা সহজ, ধরে রাখা কি কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন 24-এর বিজয় আমরা পেয়েছি, তবে সেটা এখনো ইসলামের বিজয় নয়। এই বিজয় পরবর্তীতে আমরা যদি আমাদের যোগ্যতা দক্ষতার পরিচয় দিতে না পারি, তাহলে খেসারত দেয়া লাগতে পারে অনেক কিছু। এরকম ঘটনা যুগে যুগে আছে না নাই? বিশেষ করে জালেমরা উৎপেতে আছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহ শতভাগ সচেষ্ট থেকে এগুলো ধরেও রাখতে হবে, পাশাপাশি হচ্ছে আল্লাহর কাছে ভালো কিছুর জন্য চেষ্টা অবিরত করে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, এরপর আল্লাহ তাআলা বলেন, এরপরও যদি উপরের এগুলো যে বাড়িটা ভালোই লাগে, ব্যবসাটা ভালোই লাগে, চাকরি এটা তো ভালো কিছু, কিন্তু ইসলামী আন্দোলনে কিভাবে আমি এখন একটু সময় দিই, আমার এখন একটু সময়, এরকম মানুষের যদি মানসিকতা যদি কেউ লালন করে, আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইয়াতি আল্লাহু ফি আমরি, আল্লাহ তাআলা তার আদেশ সহকারে আসবেন। অর্থাৎ আল্লাহর আদেশ আসা মানে কি, নরমাল কিছু আসবে না, ভয়াবহ কিছু আসবে, ভয়াবহ কিছু। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কোনো ফাসিককে হেদায়েত দিবেন না। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে, জিহাদ বাদ দিয়ে উপরের এগুলো নিয়ে যারা থাকবে তারাই কি আল্লাহর দৃষ্টিতে ফাসিক, ফাসিক কখনো হেদায়েত পাবে না। এই হচ্ছে এই আয়াতে কারিমা সমূহের শাব্দিক তর্জমার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমি বাকি আলোচনা আপনারা ভালো করে আত্মস্থ করার জন্য বলবো, একটু নোট রাখুন, নিজেরা একটু দেখে নেবেন, পারা যাবে কিনা ইনশাআল্লাহ। দেখুন পারলে একটু তাফহিমুল কোরআন থেকে দেখুন, তাফসিরে নূরুল কোরআন রয়েছে, দেখুন একটু তাফসিরে তাওদীহুল কোরআন রয়েছে, সমসাময়িক যে তাফসির রয়েছে, আপনি দেখে চোখ ছানাবড়া হয়ে যাবে, আয়ের বলে কি, এবং কিছু কিছু মনে হবে আপনি আমি হয়তোবা এর সাথে জড়িত, আসলেই তো জড়িত। আমাদের অনেক কিছুই এমন আছে এগুলোর কারণে ইসলামী আন্দোলনে এগিয়ে আসতে পারি না আজও, নচেত আমরা এক একজন কেন্দ্রীয় আমির হওয়ার কথা। কারণ আমির সাহেবের বয়স যা, এখানে আমাদের কারো কারো বয়স এই পরিমাণ আছে না নাই? কেউ কেউ মহানগরী দায়িত্বশীল থাকার কথা, থানা দায়িত্বশীল অ্যাভেলেবেল থাকার কথা, দায়িত্বশীল হবো দূরের কথা, এখনো আমরা শপথ নিতে পারলাম না। কেন পারি না? নিজেরাই তো আত্মসমালোচনা এখান থেকে আয়াতকে কেন্দ্র করে করতে চেষ্টা করবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের অতীতের